আজমতি হারও চাই না, শুধু আশীর্বাদ করিস যে কুলেই যে রূপে আমার জন্ম হোক না কেন, যুগে যুগে আমি যেন কৃষ্ণ দাসী হয়ে তার সেবায় লাগতে পারি। তাই ধরে আশীর্বাদ দিলেন তুলসী, তুই তো কৃষ্ণ প্রেয়সী। আশীর্বাদ দিলাম তো, আজ থেকে যত ভক্ত কৃষ্ণ পূজা করবে, কৃষ্ণের সেবা দেবে, ওই প্রসাদের উপরে যতক্ষণ একটা তুলসীর পাতাকেও নিবেদন না করবে, ওই প্রসাদ আমার গোবিন্দের সেবায় লাগবে। একবার কি দেখে আমার বধূ সুখে আছে নাকি দুঃখে আছে, সময় বুঝে যা, অসময়ে গেলে যে কৃষ্ণের কৃপা হবে। বাবা শিশুকালে কৃষ্ণ ভাজে, কৃষ্ণ পাইবার আসে, যৌবনে কৃষ্ণ ভাজে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে শিশু বয়সে মনটাকে পবিত্র পরিষ্কার, সেখানে যদি একবারে কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয়, ওই গাছ আমি কেউ কখনো মারতে পারি। তাই ভজনে যদি যেতে হয় শিশুকালে, বৃদ্ধকালে তখন সংসারের প্রতি একটা মায়া চলে আসবে। দেখবেন বাবা তার প্রভাব, বাবা মারা যাচ্ছে, চতুর্দিকে তাকিয়ে এমন করে খুঁজছার বলছে আমার বড় ছেলে কোথায়, আমার মেজো ছেলে কোথায়, আমার সেজো ছেলে কোথায়, আমার ছোট মেয়ে কোথায়, সবাইকে ডাক দাও, আমি সবাইকে একসাথে দেখে তারপরে যেতে চাই। মানে মারা যাচ্ছে তবু সংসারের চিন্তা, আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, সবাইকে ডাক দাও, একসঙ্গে দেখে তারপরে যাবো। কিন্তু একবারও ভাবছে না যে আমার চলে যাওয়ার সময় হয়েছে, কই এরা তো কেউ আমার সাথে যাবে না, তবে কেন এদের জন্য মিছে কাঁদবো, আমি তো কৃষ্ণ বলেও তো শেষের সময় কিন্তু না, ওই যে সংসারের আপন 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 বলে যাদের বুকে ধরছেন জড়িয়ে, আপনি সেই আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা পরিবার। তাই আপনে যদি হয় গৌর গোবিন্দ বিনা মাধ্যম জগতে কেউ যা তুলসী, একবার গিয়ে দেখা এটা বোধ কেমন আছে, পরে সময় বুঝিয়া সময় বুঝিয়া ওতে মিলি বিনা গরু কথা নিবি, কিন্তু কথা দিবি না। আর সূর্য পূজার সামগ্রী যদি থাকে আসলে দিয়ে যাবেন, কমিটির বাবুদের দাদা ভাইদের বলছি, সূর্য পূজার যা যা উপকরণের কথা বললাম যদি আপনারা এনে থাকেন একটু আসলে দিয়ে যাবেন। সূর্য পূজায় 5 রকম ফল, 5 রকম মিষ্টি, একটু প্রসাদ, একটা শাড়ি, আলতা, সিঁদুর, আর ওই যেগুলো লাগে কষাকষি ফুল, তারপরে আসন ঘন্টা যেগুলো লাগে পূজা দিয়ে যাবে। বধুর কাছে কি আগে কথা বলবি না, বধু যদি আমার কথা জিজ্ঞাসা করে তারপরে উত্তর দিবি, বলতে হবে। আর এই ফুলের মালাটা নিয়ে যাস, আর নিয়ে যাবে কি তাম্বুল, তুলসী উলসী পণ্ডিত হরসী চলি নারায়ণ
কুঞ্জের তীরে গিয়ে দেখছে গোবিন্দ ধুলাই করে গড়াগড়ি গেছে। তো গোবিন্দকে দেখতে পেয়ে তুলসী না দেখার ভান করে চলে যাচ্ছে। হঠাৎ গোবিন্দ ধুলা মেখেছিল তো দেখছে কি তুলসী না, তুলসী তো এদিকে না আসে ওদিকে যাচ্ছে কেন? ডাকেছো তুলসী, তুলসী। তুলসী বলে আমি যাচ্ছি নিজ কাজে, কে আমার পাশে ডাকে? কোন পরে ডাকে গো? ও গোবিন্দ তুমি? তাই বলো, আমি ভাবলাম কে ডাকে। তুলসীকে আদর করে কাছে বসিয়েছে, আর রায় ধরে যে ফুলের মালা দিয়েছিলে এই মালা তখন তুলসী গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। মালা পরে রাধারানীর কথা মনে পড়ে গেছে বড় গোবিন্দ। তুলসীকে বলছো, তুলসী তুমি ভালো আছো? বৃন্দাবনের সবাই ভালো আছে? আচ্ছা বলো না সে কেমন আছে? সে এই যে ফুলের মালা দিয়ে যে পাঠিয়েছে আমার রায় ধরে চন্দ্রাবলী, চন্দ্রাবলী। আরে না গো, বৃন্দাবনে বিনাশুকর বলে একজনে গাইতে পারে। কথা রাখো তো, তুমি চন্দ্রাবলীকে ভালোবাসো, তুমি আবার রায়ধনীর কথা শুনছো। আমি রায় ধনীকেই ভালোবাসি। বলো রায় ধনী আমার কেমন আছে? আমার কেমন আছে? বলো বলো তুলসী রায় ধনী আমার কেমন আছে? এ ধনী চতুরী নাম বলো চতুরী, আমার শপথি করে রাধার কুশল কহিয়া সকল শীতল কর ভ্রমণে সময় জানিয়া সকলে আসিয়া সমুদ্র করে বলে সেজন্য রজনী আসিবে এখনই সরস্বী কুলে তুমি খুলে বসে জলে ভাসো। কখন এখনো তাই এলো? ও তুলসী আর আসবে না, কৃষ্ণ আসি আমাদের কৃষ্ণের চরণ সেবা লেগে গেছে, আর ফিরে আসবে না। তুলসী ফিরে এসে বলে রাধে রাধে। রাধে, আমি কৃষ্ণ সেবায় লাগিনি, ফিরে এসেছি। বেশ করেছিস। বল আমার বধূ কেমন আছে? তোর বধূ ভালো নেই। রাধে তোর বধূ ভালো নেই, আর তুই যে মালাটা দিয়েছিলি প্রসাদী করার জন্য এই নে ফুলের মালাটা। আচ্ছা তা রায় ধরে সেই মালাটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে সখী। কেমন করে আমার বধূর সঙ্গে আমি দেখা করবো বল না সখী? শোন রাধে, উপায় একটা আছে। কি উপায়? যদি বধূর দর্শনে যেতে চাস তোকে একটু চাতুরালি করে কাঁদতে হবে। তো শাশুড়ির সম্মুখে কেঁদে কেঁদে বলবি, মা আজকে নিশীথের স্বপ্ন দেখেছে আমার পতি দেবতা মারা গেছে।